নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেলগল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আইএসএলে কিন্তু আমরা নতুন চ্যাম্পিয়ন পেয়ে গেছি। তো বহু বছর পর ইস্ট বেঙ্গলের ঘরে একটা ন্যাশনাল পর্যায়ের লিগের ট্রফি ঢুকলো, যেটা কিন্তু ইস্ট বেঙ্গল জনতার একটা স্বস্তির নিঃশ্বাস অবশ্যই ফেলেছে। যেটা তাদের এত বছরের একটা শুনে আসতে হচ্ছিল, একটা অপমানকর কথা শুনতে হতো বারে বারে, যে আইএসএল জিতেনি, আই লিগ জিতেনি, কবে জিতবে, হেনস্থা হতে হতো। সেই দিক থেকে ইস্ট বেঙ্গল এবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সে গোলের পার্থক্যের নিরিখেই চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে। সেটার কিন্তু কম শ্রেয় যায় না ইস্ট বেঙ্গল প্লেয়ারদের এবং তার সাপোর্ট স্টাফদের। যদিও এক পক্ষ, মানে শোনা যাচ্ছে এক পক্ষ থেকে যে বলছে ছোট টুর্নামেন্ট, 13 ম্যাচের টুর্নামেন্ট, তো সেইখানে চ্যাম্পিয়ন হয়েছে, গোল পার্থক্যে জিতেছে। তো চ্যাম্পিয়ন ইজ এ চ্যাম্পিয়ন, আমার কথা হলো এটাই। 13 ম্যাচ কিন্তু সবাই খেলেছে, মানে 14টার টিম ছিল, সবাই খেলেছে 13টা ম্যাচ। তো সেখান দিয়ে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, আদার্সরা পারেনি। তো সেখানে অবশ্যই ক্রেডিট ইস্টবেঙ্গলকে দিতেই হবে। তো এই তর্ক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মানে সমর্থকদের মধ্যে থাকবেই, এটাই ফুটবলের নিয়ম, এটাই এতদিন হয়ে এসছে, এটা চলবে। এখন এই যে আইএসএল হলো, আইএসএলের যে কিছু স্ট্যাট দিয়ে দিই আপনাদের। প্রথম কথা হচ্ছে, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, রানার আপ হয়েছে মোহনবাগান, আর থার্ড প্লেস পেয়েছে, থার্ডে আছে আমাদের মুম্বাই সিটি। আর টপ স্কোরার এজ্জেজারি 11টি গোল করে টপ স্কোরার হয়েছে, গোল্ডেন বুট পেয়েছে। তার নিচেই ছিল ম্যাকলারেন, 10টি গোল করেছে। এবং গোল্ডেন বল পেয়েছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের মিগুয়েল ফিগুয়েরা, তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে। আর গোল্ডেন গ্লাভস পেয়েছে এফসি গোয়ার গোলকিপার ঋত্বিক তিওয়ারি। মোটামুটি এই স্ট্যাট হয়েছে। আর সবার লাস্টে রয়েছে আমাদের কলকাতার আরেকটি ক্লাব, আরেক প্রধান, মোহামেডান। তো আইএসএলের মোটামুটি এ পার্ট শেষ। এবং আইএসএলের চ্যাম্পিয়ন হওয়ার পর আমরা দেখেছি ইস্টবেঙ্গল তাঁবুতে ট্রফি রেখে পরের দিন প্রচুর আনন্দ করেছে, দর্শকদের সামনে ট্রফি রাখা হয়েছিল, এবং প্লেয়াররা থেকে শুরু করে সবাই খুবই আনন্দ পেয়েছে। এবং অপরদিকে মোহনবাগানে অবশ্যই, যেহেতু সবথেকে কষ্ট হয় যখন নিজের সবথেকে অপোনেন্ট, পাশের বাড়ির কেউ কী বলে এটাকে, সাফল্য পায়, সবথেকে কিন্তু কিন্তু তার বেশি মানে কষ্ট হয়। সেই হিসেবে মোহনবাগান তাঁবুতে একটা শূন্যতা ছিল। কিন্তু আমি বলবো মোহনবাগানের অবশ্যই আইএসএল চ্যাম্পিয়নের দাবিদার থাকে, কিন্তু যেরকম খেলেছে এই মরশুমে, তারা তো গোল পার্থক্যে আইএসএল ট্রফি পায়নি। তাদের ক্রেডিটও কম দেওয়া যায় না। অবশ্যই তাদেরও অবশ্যই বলবো যে খুব ভালো খেলেছে। এবং এই যে বহু বছর পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান একে অপরের সাথে লড়লো, এবং ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে 1-2 রয়েছে, এটা কিন্তু বাংলার ফুটবলকে আবার এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। এক সময় কিন্তু বাংলার ফুটবলের 3 প্রধান, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, এদের একটা রাজত্ব চলতো। সেটা কিন্তু অনেক বছর ধরে হারিয়ে গেছে। তারপরে মোহনবাগান কিছুটা, বলবো না, অনেকটাই সেই জায়গাটা এনেছিল, কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগানকে কিন্তু পাওয়া যায়নি, খুঁজেই পাওয়া যায়নি। ইস্টবেঙ্গল যখন আইএসএলে খেলার সুযোগ পায়, তারপর থেকে স্ট্রাগল করে গেছে 9, 10, 11 এই পজিশনে, কোনোভাবেই তারা সাফল্য পায়নি। এবং যে ডার্বিগুলো আমরা দেখেছি আজ পর্যন্ত, যত ডার্বি হয়েছে, এই লাস্ট ডার্বি কথাও যদি বলি, ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগানকে আইএসএলের ডার্বিতে এখনও পর্যন্ত হারাতে পারেনি। তো এই চান্স ছিল এই লাস্ট ডার্বিতে হারানোর, সেখানেও কিন্তু জেসন কামিন্স গোল করে সমতায় ফেরায় মোহনবাগানকে। এবং অবশ্যই সেই সেভ, প্রক্সোয়ান সিঙ্গিলের সেই অসাধারণ অবিশ্বাস্য সেভ, যার কারণেই কিন্তু আমি বলবো যে ইস্টবেঙ্গল আজ আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে। সেই সেভটা যদি না হতো, তাহলে কিন্তু আজ অন্যই গল্প ছিল এবং মোহনবাগানই চ্যাম্পিয়ন হতো। তো যাই হোক,
ইস্টবেঙ্গলের ক্রেডিট অবশ্যই দেবো, ইস্টবেঙ্গল ভালো খেলেছে, দুপক্ষকেই ক্রেডিট দেবো। আরেক ক্লাব মোহন মেডান, যে যারা আছে আইএসএলে খেলছে এই বছর, তারা তো জুনিয়র টিম নামিয়েছিল, কিন্তু আমি চাইবো যে ইস্টবেঙ্গল মোহনবাগান যেমন তাদের টিম গড়াতে মনোযোগ করেছে এবং ভালো টিম গড়ার জন্য একটা বদ্ধপরিকর হয়েছে, সেরকম কিন্তু মোহনবাগান অফিসিয়ালদেরও স্পন্সরশিপ জোগাড় করে ভালো একটা টিম গড়তে হবে এবং সমানে সমানে যাতে টক্কর হয়। অবশ্যই অনেকটাই পিছিয়ে আছে মোহামেডান মানে অনেকটাই পিছিয়ে আছে অন্যান্য ক্লাবের তুলনায়। সেইখান দিয়ে তাদের ঘুরে দাঁড়াতে গেলে একটু ভালো স্পন্সরশিপ দরকার, ভালো প্লেয়ার নির্বাচন করতে হবে। তো সবার আগে এই দিকটা নজর দিতে হবে। তো আইএসএল পরবর্তী সিজনে কবে হবে, কী তার রোডম্যাপ এখনও কিন্তু ক্লিয়ার নয়। 15 বছরের সত্ত্ব শোনা যাচ্ছিল ইংল্যান্ডের একটি কোম্পানি পেয়েছে, কিন্তু তারপরে কি হয়েছে, পরবর্তীতে আইএসএলের কী রোডম্যাপ হবে ক্লিয়ার এখনও হয়নি। কিন্তু আশা করব যে এই লাস্ট সিজনের যে আইএসএল যেভাবে অনুষ্ঠিত হলো, তারপরে যেন শিক্ষা নেয় ফেডারেশন এবং এআইএফএফের সচিব কল্যাণ চৌবে, সে যেন একটা ডিসিশান নিয়ে ভালোভাবে আইএসএল মানে টপ টায়ার লিগ যে ইন্ডিয়ার, সেটার সেই বৈচিত্র্য, সেই গরিমা যেন ফিরিয়ে আনে, সেটাই আমার খেলগল্প পরিবারের তরফ থেকে আর্জি করব। এবং আমার যে ভিউয়ার্স আছে যারা দেখছো, সবাই যারা আমরা খেলা দেখতে ভালোবাসি, ফুটবল হোক, ক্রিকেট হোক, যে কোনো খেলাই হোক, তো খেলাকে আমরা সাপোর্ট করি, তো সেই চাইবো যে ইন্ডিয়ান ফুটবল যেন আবার সেই সময়ময় ফিরে আসে। এইটুকু বলে আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকে, সুস্থ থেকে, সঙ্গে থেকে। আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।